ফাতেমা, মাহিদ, রাইসামণি, সায়ান, নাজিয়া, নাফি, সাইমা, লামিয়া, আফিয়া, রাফাত, জুনায়েদ, সামিউল, আনিকা, নুসরাত, তানভীর, আফিয়া, আরও কত নাম অজানা। এরা সবাই পড়াশোনা করতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যায়। এখন আর পড়াশোনা করবে না, কারণ ছুটি হয়ে গিয়েছে। তাদের শুধু স্কুল থেকে নয়, জীবন থেকে সারা জীবনের জন্যেই ছুটি হয়ে গিয়েছে। এদের বাবা মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার আর তাড়া নেই। সকাল সকাল ঘুম থেকে উঠে মায়ের আর তাড়া নেই এদের নাস্তা ও টিফিন বানানোর। সকালের ঘড়ির কাঁটা আর দ্রুত গতিতে ঘুরবে না, আর মায়েরাও বারবার ঘড়ির দিকে তাকাবে না যে ওদের স্কুলের সময় হয়ে যাচ্ছে, টাইম পার হয়ে যাচ্ছে। এসব বাচ্চারা আর কখনো মা বাবাকে কিংবা বড় ভাই অথবা বোন কিংবা নানাকে টাটা, বাই বাই বা আল্লাহ হাফেজ বলে গুটি গুটি পায়ে ক্লাসরুমের দিকে এগিয়ে যাবে না। এইসব নিষ্পাপ ফুল অকালে ঝরে গেল। পুরো বাংলাদেশ এই ঘটনায় স্তব্ধ। একসঙ্গে খেলা করত শিশু আরিয়ান, বাপ্পি ও হুমায়রা। তিনজনেই প্রায় সমবয়সী। একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গে খেলা করা, এমনকি একসঙ্গে নাওয়া খাওয়া, ঘুমানো, একসঙ্গে স্কুলে যাওয়া। তখনও কি তারা জানতো তাদের মৃত্যুটাও একসঙ্গেই হবে? একসঙ্গেই আপনজনদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চিরনিদ্রায় শায়িত হবে পাশাপাশি কবরে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরুন চৌধুরী বাড়ি যাওয়ার কথা ছিল, এবং উনি বাড়িও গিয়েছেন আপনজনদের কাছে, কিন্তু জীবিত না গিয়ে লাশ হয়ে গিয়েছেন সেই লাশবাহী গাড়িতে শুয়ে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকতা দিয়ে শুরু করেছিলেন কর্মজীবন। হাল ধরেছিলেন বাবার সংসারের। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চিলিকোট গ্রামের মাশরুকা বেগম বিমান দুর্ঘটনায় প্রাণ হারান এই তরুণ ইংরেজি বিষয়ের শিক্ষিকা। উনি কি জানতো এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজেই হবে তার গন্তব্যের শেষ ঠিকানা? দেশ ও দশের জন্য কিছু করার আগেই নির্মমভাবে ঝরে যাবে তার জীবন প্রদীপ। মেয়েকে বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দিলেন মা রজনী। তখনও মা জানতো না বিমান আঘাত হানার আগেই মেয়ে বের হয়ে আসছে। মেয়ে ঠিকই বেঁচে গেল, প্রাণ হারালো রজনী। আজ থেকে সেই মেয়ে মা হারা এতিম বাচ্চা হয়ে গেল। মায়ের আদর, স্নেহ, মমতা আর তার কপালে জুটবে না। কখনো বা খালার কাছে, হয়তো কখনো বা চাচির কাছে, কখনো বা মামির কাছে, মা জাতির কারো না কারো কাছে সে মায়ের আদরের জন্যে ঘুরে বেড়াবে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে ডেপুটি কোঅর্ডিনেটর মাহফুজা খাতুন। এখনও কেউ জানি না মাহফুজা খাতুন সুস্থ হয়ে আমাদের কাছে ফিরবে কি না। হয়তোবা ফিরবে, হয়তোবা ফিরবে না। রজনী, মাশরুকা বেগম, মেহরুন চৌধুরী, মাহফুজা খাতুন, এরা যে মা, মায়ের জাতি। সন্তানের জন্য হাসতে হাসতে জীবনও দিতে পারে। পৃথিবীতে একমাত্র মা তার জ্বলন্ত প্রমাণ দিয়ে গেলেন দেশ ও দশের কাছে। মা রজনী, শিক্ষিকা মাশরুকা বেগম ও শিক্ষিকা মেহরুন চৌধুরী ও মাহফুজা খাতুন, সেলুট জানাই আমি এদেরকে, যে নিষ্প্রাপ প্রাণগুলি, পাখিগুলি, ফুলগুলি ঝরে গিয়েছে অকালে মৃত্যুর কোলে। কখনো কি ভোলা যাবে এই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা? এটি বাংলার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে।